একটা কথা শুনি যে আল্লাহ তাআলা জুম্মার দিনে আগে আগে আসার এবং বসার তৌফিক দান করেছেন, এজন্য দিল থেকে শুকরিয়া আদায় করি, সকলেই বলে আলহামদুলিল্লাহ। প্রতি জুম্মায় আমরা হুজুরদের মুখে এই কথা শুনি বা যারা মৌলবী আছে তাদের মুখে এই কথা শুনি। আচ্ছা, দিল থেকে, দিল শব্দের অর্থ মন। মন থেকে শুকরিয়া আদায় কিভাবে করা যায়, আজকে এই বিষয়ে আমরা আলোচনা। দিল থেকে কিভাবে শুকরিয়া আদায় হয়? আমরা তো সকলেই মুখে বলে দিই আলহামদুলিল্লাহ, কিন্তু মৌলবী বা যে হুজুর বলছে যে দিল থেকে শুকরিয়া আদায় করো। দিল থেকে শুকরিয়া আদায় কিভাবে হয়, এই বিষয়ে আজকে আলোচনা করব। দেখুন, দিল শব্দ অর্থ ফার্সি অথবা হিন্দি। তো দিল শব্দের বাংলা যে অর্থ আছে সেটা হলো মন। আমাদের যে মন রয়েছে না, সে মনটা। তো হুজুর প্রতি জুম্মায় বলছে যে আপনারা দিল থেকে শুকরিয়া আদায় করুন, সকলেই বলে আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ আপনি দিল থেকে কিভাবে বলবেন, সেই বিষয়ে আজকে আমরা জানব। দেখুন, যখন মৌলবী বলছে বা হুজুর বলছে যে দিল থেকে শুকরিয়া আদায় করুন, মন থেকে শুকরিয়া আদায় করুন, তখন আপনার মনকে আপনার জায়গায় রাখতে হবে। আপনি মসজিদে বসে আছেন কিন্তু আপনার মন আরেক জায়গায় আছে। কথাটা ক্লিয়ার ভাবে বুঝেন যে আপনি মসজিদে বসে আছেন কিন্তু আপনার মন বসে আছে আরেক জায়গায়, অন্য কোনো চিন্তা করছে, অন্য কোনো ভাবনার ভিতরে রয়েছে। আপনি মুখে আলহামদুলিল্লাহ বলে দিলেন, কিন্তু তাহলে দেখেন আপনার মন আরেক জায়গায়, আপনার মুখ বলে দিচ্ছে আলহামদুলিল্লাহ। তাহলে দুইজন কিন্তু দু জায়গায় কথা বলবো। এজন্য মন যখন আপনি আলহামদুলিল্লাহ বলবেন, তখন আপনার মনও যেন, মন থেকেও যেন আলহামদুলিল্লাহ বাহির হয়, তবেই কিন্তু মন থেকে বা দিল থেকে আলহামদুলিল্লাহ উচ্চারণ হবে। আর এটাই কিন্তু জরুরি। আমরা সবসময় যে ইবাদত বন্দিগি করি, সমস্ত ইবাদত বন্দিগির সবচেয়ে বড় যে বিষয়, সেটা কিন্তু নিয়ত, নিজের মন থেকে, দিল থেকে যে কাজটা করা হয়, সেটাই কিন্তু সবচেয়ে ভালো হয়। এজন্য সকলেই আমাদের মসজিদে হোক বা যে জায়গায় হোক, যে ইবাদত বন্দিগিগুলো আমরা করি, সমস্ত ইবাদত বন্দিগি মন থেকে করার চেষ্টা করবেন। আপনার মন অন্য জায়গায় রয়েছে আর আপনি ইবাদত করছেন, সেই ইবাদতের ফায়দা কিন্তু বেশি হবে না। কারণ সমস্ত ইবাদত বন্দিগি মন থেকে করলে গানি সঠিক ইবাদত হয়। আর এইভাবেই ইবাদত বন্দিগি করতে থাকলে আপনার মন ধীরে ধীরে শান্ত হতে থাকবে। ইবাদত বন্দিগির প্রচেষ্টাই কিন্তু আমাদের মনকে শান্ত করার জন্য। ধীরে ধীরে প্রতিটা ভিডিওতে এরকম সামনে যখন কথা আসবে, তো আপনারা ধীরে ধীরে জানতে পারবেন যে শান্ত হওয়ার পিছনে কত বড় ফজিলত, কত বড় উপকার, আমাদের নিজেদের কল্যাণ রয়েছে, নিজেদের উপকার রয়েছে। এই বিষয়ে সামনে আলোচনা হবে ইনশাল্লাহ। এজন্য আমরা সকলেই মন থেকে আলহামদুলিল্লাহ বলবো, মন থেকে সমস্ত ইবাদত বন্দিগি দিল থেকে, মন থেকে করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আজকে এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।